মোহরিপুর এলাকায় কৃষকদের সঙ্গে কথা বললেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলেছে। বর্তমান সময়ে রাজ্য সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের প্রযুক্তি নিয়ে আসছেন, যার মধ্যে সাউথ আমেরিকান কান্ট্রি পেরু থেকে উন্নত মানের আলুর বীজ নিয়ে আসা হয়েছে। রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে রাজ্য সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের প্রযুক্তি নিয়ে আসছে, যার মধ্যে সাউথ আমেরিকান কান্ট্রির পেরু থেকে উন্নত মানের আলুর বীজ নিয়ে আসা হয়েছে। এই উন্নত মানের বীজগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বেতাগা এলাকার কৃষকদের মধ্যে এই উন্নত মানের বীজ দেওয়া হয়েছে। এই বীজ থেকে কি পরিমাণে আলুর ফলন হচ্ছে ও কৃষকদের মতামত জানতে শুক্রবার বেতাগা এলাকায় ছুটে যান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি সরজমিনে গিয়ে আলু লাগানো জমি পরিদর্শন করেন এবং এই আলু রোপণের বিভিন্ন উপকারিতা নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। বেতাগা এলাকায় এই পরিদর্শনে কৃষিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, কৃষি দপ্তরের ডাইরেক্টর শরদিন্দু দাস, ডেপুটি ডাইরেক্টর সুমিত কুমার সাহা, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা। বেতাগা এলাকায় কৃষি জমি পরিদর্শন শেষে মন্ত্রী ছুটে যান জোলাইবাড়ি ব্লকের অধীনে মোহরিপুর এলাকায়। সেখানে গিয়ে উন্নত মানের ধান চাষের কাজ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই পদ্ধতিতে ধান চাষ করে কৃষকরা বিশেষ উপকৃত হবে। জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস প্রতিনিয়ত মাঠে গিয়ে কৃষকদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, যার ফলে কৃষকেরা কৃষিকাজে অনেকটাই এগিয়ে যাচ্ছেন। কৃষকদের এই ধরনের ব্যাপক উন্নয়নে খুবই খুশি মন্ত্রী রতনলাল নাথ। মোহরিপুর এলাকায় গিয়ে অন্নদাতাদের সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী। মোহরিপুর এলাকায় এই পরিদর্শনে মন্ত্রী রতনলাল নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ি এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা। মোহরিপুর এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কৃষিকাজে উন্নয়নের পাশাপাশি এলাকার বিভিন্ন দিকে উন্নয়নের প্রতিশ্রুতি দেন মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রীকে কাছে পেয়ে খুবই আনন্দিত এলাকার লোকজনেরা। এই দিনের বিভিন্ন কর্মসূচির কথা ও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা সংবাদ মাধ্যমের সামনে জানান মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী আজকে পোটাটো এরিয়া বিশেষ করে নতুন করে আমরা একটা দক্ষিণ আমেরিকার পেরু থেকে আমরা একটা বীজ এনেছি। আগে এতদিন আমরা টিপিএস সিস্টেমে করতাম, এটা অসুবিধা আছে, ব্যয়বহুল এবং প্রোডাকশন কম হয়। এই জন্য আমরা বেতাগাতে একটা পোটাটো সিড এরিয়া, পোটাটো গার্ডেন পুরা যারা করছে 19 কোটি পরিবার সেখানে গেছি এবং তারা দেখলাম এবং এটা খুব ভালো। আমরা নাগিছড়াতে আমরা প্রোডাকশন করছি এবং আগামী 5 বছরের মধ্যে যাতে পোটাটো বীজে আমাদের রাজ্য স্বয়ম্বর হয় এটাকে সামনে রেখে আমরা করছি। টিপিএসে যদি আমরা পোটাটো উৎপাদন করি প্রতি হেক্টরে 18 টন আমাদের উৎপাদন হয়, এটার থেকে 25 মেট্রিক টন উৎপাদন হবে। সেই জন্য আমরা এটাকে আমরা সারা রাজ্যে 8টা জেলাতে ভাগ করে দিয়েছি। আমরা নাগিছড়াতেও আমরা স্পেশালি করছি এবং কৃষকরা কি বলে এটা দেখতে এসেছি, তারা অত্যন্ত উল্লসিত। তারা বলছে এটা খুব ভালো ফসল এবং ভালো বীজ, এটাই আগামী দিনে তারা করবে। সাথে সাথে এই এলাকায় ধানের এরিয়া যেটা আমরা দেখলাম, বিশেষ করে আমাদের ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট সিস্টেমে ওই সিঙ্গেল চারা দিয়ে কিভাবে অধিক ফসল করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। দক্ষিণ ত্রিপুরা এমনিতেই কৃষিতে স্বয়ম্বর, একে আরও বেশি কিভাবে বেশি উৎপাদন করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য। এবং আমরা এই এলাকায় আপনারা জানেন এখন আর গরু দিয়ে কেউ চাষ করে না, আমরা পাওয়ার টিলার দিচ্ছি, এখন আবার ট্রাক্টর শুরু করছি। আজকে যেটা দেখছেন আপনি ওনারা চারা যে ধানের যে চারা লাগাচ্ছে এটা আগামী দিনে লাগাবে না, মেশিনের মাধ্যমে একটা করে চারা পড়ে যাবে। এটা আমরা সেই মেশিনগুলিও দেব এবং মোহরিপুর ব্লকে 2টো মেশিন দেব, যাতে দেখা যাবে একদিনে 20-30 কানি জমি
একসাথে রুয়াফেল জুলাইবাড়ি ব্লক, মরিপুর ব্লক, সব জায়গাতে একটা প্রত্যেক ব্লকে আচ্ছা মরিপুর গ্রাম পঞ্চায়েত, জুলাইবাড়ি ব্লক না, প্রত্যেক ব্লকেই আমরা দেব, শুধুমাত্র জুলাইবাড়ি ব্লক না, প্রত্যেক ব্লকে 2টো করে মেশিন দেব, যাতে এটা নিয়ে ব্যবহার। যদিও আমরা ফার্ম মেশিনের ব্যাংক দিয়েছি, কৃষি যন্ত্রপাতি যার যেটা লাগে সেটা আমরা সাহায্যের হাত বাড়াবো, কারণ কৃষকদের আয় ডাবল করা আমাদের দেশের প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য। প্লাস আমরা কৃষকরা অন্নদাতা, তাদেরকে যদি ভুলে যাই তাহলে কিচ্ছু লাভ হবে না, সেই জন্য তাদের সাথে শেয়ার করতে আসলাম। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে আসেন মন্ত্রী ও বিধায়ক। জানা যায় সাবরুম মহকুমার মাইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরার সহধর্মিনী জুলি ত্রিপুরা, বয়স 21, কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের জন্মের পর মায়ের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জুলি ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে, সেখানেই মৃত্যু হয় মায়ের। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী ও বিধায়ক।